এবার আমরা আলোচনা করব একক ভেক্টর নিয়ে। তো একক ভেক্টর কাকে বলে? কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায়। সাপোজ আমরা ধরলাম এ একটা ভেক্টর, এই এ ভেক্টরকে যদি তার মান মানে এর পরম মান দিয়ে আমরা ভাগ করি, তাহলে যে ভেক্টরটা পাবো এটাকে আমরা বলতে পারি এর একক ভেক্টর। ঠিক আছে, তাহলে এ ভেক্টরকে জাস্ট তার মান দিয়ে আমরা ভাগ করতেছি, এটাই আমাদের একক ভেক্টর। এখন এই একক ভেক্টরের মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে হচ্ছে কত প্রকারের একক ভেক্টর আছে। তো 3 প্রকারের একক ভেক্টর পাওয়া যায়। 3 প্রকারের একক ভেক্টর। 1 নাম্বার যে একক ভেক্টর আছে এটার নাম কি? আয়ত একক ভেক্টর। আর আয়ত একক ভেক্টর কোনগুলা? আই, জে, কে, তাদেরকেই মূলত কি বলা হয়? আয়ত একক ভেক্টর। দ্বিতীয়ত যে একক ভেক্টর আছে এটাকে বলা হয় লব্ধি একক ভেক্টর। আচ্ছা, লব্ধি মানে কি? লব্ধি মানে জাস্ট দুইটার যোগফল হবে না হয় বিয়োগফল হবে, এখানে সর্বোচ্চ আর সর্বনিম্ন লব্ধিটাকেই মূলত গণনায় আনা হয়। তাহলে আমরা যদি বলি এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাহলে তাদের যোগফল বা বিয়োগফলের যে লব্ধি, তাহলে আমরা বলতে পারি লব্ধি আর ইজ ইকুয়াল টু কি? যদি যোগফল হয় তাহলে এ প্লাস বি, আর যদি বিয়োগফল হয় তাহলে আমরা কত বলতে পারি? এ মাইনাস বি। এবার এই যে এ এবং বি যোগ করলে একটা ভেক্টর পাইতেছি, অথবা এ এবং বি বিয়োগ করলে আর একটা ভেক্টর পাইতেছি, এই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা যে ভেক্টর পাবো এটাকে বলা হয় তার লব্ধি একক ভেক্টর। তারপরে আমরা তৃতীয়ত একটা ভেক্টর নিয়ে আলোচনা করি, এটা আমাদের লম্ব একক ভেক্টর। আর লম্ব একক ভেক্টর কাকে বলে? যেমন এ আর ভি দুইটা ভেক্টর, তাদেরকে যদি আমরা ক্রস গুণন করি, ক্রস গুণন করলে আমরা কি পাই? অপর একটা ভেক্টর পাই সি, তাই না? এই সি ভেক্টরটাকে, ক্রস গুণফলটাকে তার মান দিয়ে ভাগ করলে আমরা যে ভেক্টর পাবো তাকে বলা হয় তার লম্ব একক ভেক্টর। মূলত এই 3 প্রকারেরই একক ভেক্টর আছে।